পেশেন্টদের ইতিহাস বা হিস্ট্রি নিতে নিতে একটা জিনিস আমার মনে হলো যে অনেক পেশেন্টই, সেটা পুরুষ হোক কিংবা নারী হোক, তারা তাদের যে সেক্সুয়াল অ্যানাটমি বা তাদের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো, এগুলি কি ধরনের চেঞ্জেস হয় মেলামেশার সময়, এটা সম্পর্কে আসলে অবগত না। বেশিরভাগই আসলে অবগত না। তো আমরা তো আসলে মেইল যে রিপ্রোডাক্টিভ অর্গান, যেটাকে আমরা পেনিস বলি, সেটা আমরা জানি যে লম্বা যে অংশটুকু আছে সেটাকে শ্যাফট বলে, আর সামনের যে অংশটুকু আছে সেটাকে গ্ল্যান্স পেনিস বলে। এটা আমরা অনেকেই জানি। এবার একটু ফিমেল গুলো নিয়ে একটু আলাপ করি, যেহেতু ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজনন তন্ত্রটা একটু জটিল এবং তাদের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার গুলো একটু ডিফারেন্ট। ফিমেলের যে ক্লাইটোরিস থাকে, এই ক্লাইটোরিসটা ঠিক অ্যাক্ট করে হচ্ছে, কাউন্টারপার্টটা হচ্ছে পেনিস, মানে পেনিসের কাউন্টারপার্ট হচ্ছে ক্লাইটোরিস। হ্যাঁ, একদম আমাদের পেনিসে যেমন আমরা সবসময় বলে থাকি যে খুব ভালো একটা ব্লাড ফ্লো প্রয়োজন, প্রচুর নাইট্রিক অক্সাইডের প্রয়োজন, তারপরে একটা গুড ব্লাড সার্কুলেশনের দরকার, ঠিক তেমনি ক্লাইটোরিসেও কিন্তু খুব ভালো একটা ব্লাড সার্কুলেশন দরকার হয়। তা না হলে দেখা যাচ্ছে ফিমেল যে কাউন্টারপার্ট আছে, ওনারা কিন্তু মেলামেশার সময় যথেষ্ট কমপ্লেইন ফিল করবেন এবং তাদের আগ্রহ আস্তে আস্তে কমে যাবে। আর ক্লাইটোরিসে এক ধরনের আলগা চামড়া থাকে, যেটাকে আমরা ফোর স্কিন বলি। এই ফোর স্কিনটা ঠিক অবিকল মেইলের যেটা কাজ করে সেটা হচ্ছে প্রিফিউজ। প্রিফিউজ মানে হচ্ছে আমরা মুসলমানি করার সময় বা সার্কামসিশন করার সময় যে অংশটুকু ফেলে দিই সেটাকে বলা হয় প্রিফিউজ। লেবিয়া মাইনরা বলে একটা অংশ আছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে। তো এই লেবিয়া মাইনরটা কি করে, লেবিয়া মাইনরটা যখন যৌন ক্রিয়া বিক্রিয়া হয় তখন সেটা 2 থেকে 3 গুণ সাইজটা বৃদ্ধি পায়। এবং অনেকে জিজ্ঞেস করে আসলে ভ্যাজাইনাল লেন্থ কতটুকু হওয়া উচিত, বা এটা আসলে নর্মাল অবস্থায় একরকম, সেক্সুয়াল যখন অ্যাক্টিভ থাকে তখন একরকম। নর্মাল অবস্থায় দেখা যাচ্ছে যতটুকু থাকে 3 to 4 সেন্টিমিটার পর্যন্ত পাশে বাড়তে পারে যখন ইন্টারকোর্স হয়, এবং লেন্থে কিন্তু 7 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। আর আরেকটা জিনিস মনে রাখা খুব প্রয়োজন, অনেকে আছে অনেক ধরনের ইন্টিমেট ওয়াশ ইউজ করতেছেন, তারপর ভ্যাজানা পরিষ্কার করার জন্য অনেক ধরনের সাবান বা ইত্যাদি ইত্যাদি ইউজ করে। ভ্যাজানার কিন্তু নিজস্ব একটা পিএইচ আছে, ওটা হচ্ছে 4.5 to 5.5, যেটা অ্যাসিডিক। তো এই অ্যাসিডিক এনভায়রনমেন্টটা মেনটেন করা কিন্তু খুবই জরুরি, বিকজ এখানে অনেক ধরনের ভালো ব্যাকটেরিয়া কিংবা নর্মাল ফ্লোরা থাকে। আমরা যদি অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান বা ইন্টিমেট ওয়াশ ইউজ করি, তাহলে এই নর্মাল ফ্লোরা গুলো নষ্ট হয়ে যাবে, পিএইচ এর তারতম্য হবে। সুতরাং এখানে অটোমেটিক্যালি এক ধরনের ওয়াশিং এর জন্য নেচার কর্তৃক একটা পদ্ধতি আছে, সুতরাং শুধুমাত্র পানি দিয়ে ওয়াশ করলেই যথেষ্ট।